মধ্যপ্রাচ্যে কি তবে বেজে উঠল পূর্ণাঙ্গ এক যুদ্ধের দামামা? ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ফের মার্কিন দম্ভ চূর্ণ করল ইসলামিক রিপাবলিক অব ইরান। মার্কিন বিমান বাহিনীর অহংকার, অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করে জোরালো ধাক্কা দিয়েছে ইরানি সামরিক বাহিনী। শুধু তাই নয়, বন্দর আব্বাসে মার্কিন আগ্রাসনের জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে তেহরান। হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আসলে কতটা ভয়ানক? ওয়াশিংটন বনাম তেহরানের এই মুখোমুখি সংঘাত কি তবে বিশ্বকে এক তৃতীয় মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। ইরানের অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল বুশেহরের আকাশে অনুপ্রবেশ করে একটি মার্কিন ড্রোন। কিন্তু ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এড়াতে পারেনি সেটি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ নিশ্চিত করেছে, বুশেহরের জাম কাউন্টির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে আকাশেই নিখুঁতভাবে ধ্বংস করে মাটিতে নামিয়ে আনা হয়। ঘটনার পর জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, শত্রুদের আকাশযানটি সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং ইরানি বাহিনীর কড়া পাহারায় শহর এখন সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। এর মাধ্যমে ইরান আবারও প্রমাণ করল, নিজেদের আকাশসীমায় যে কোনো মার্কিন বা পশ্চিমা আগ্রাসন রুখে দিতে তারা এক সেকেন্ডও দ্বিধা করবে না। বুশেহরে ড্রোন ভূপাতিত করার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকাল থেকে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী হয়ে ওঠে অগ্নিগর্ভ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলো থেকে আকস্মিকভাবে একের পর এক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। বিশ্বজুড়ে হইচই পড়ে গেলেও ইরান এই মিসাইল হামলার নির্দিষ্ট টার্গেট প্রকাশ করেনি। তবে তাসনিম নিউজের সূত্র বলছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা মার্কিন ও পশ্চিমা জাহাজগুলোকে কঠোর সতর্কবার্তা দিতেই এই গোলাগুলি ও শক্তি প্রদর্শন। ইরান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে একছত্র আধিপত্য শুধু তাদেরই। তবে সবচেয়ে বড় চমকটি এসেছে কুয়েত থেকে। ইরানের বন্দর আব্বাসে মার্কিনী নৌবাহিনীর কাপুরুষোচিত বোমাবর্ষণের পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভোর 4:50 পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি সরাসরি মার্কিন বিমান ঘাঁটিতে সফল হামলার কথা স্বীকার করেছে। যে ঘাঁটি থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দর আব্বাসের ড্রোন স্টেশনে হামলা চালিয়েছিল, ঠিক সেই ঘাঁটিতেই নিখুঁত আঘাত হেনেছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র। এর আগে মার্কিন পেন্টাগন দাবি করেছিল, হরমুজে তাদের একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার জবাবেই তারা বন্দর আব্বাসে বোমা বর্ষণ করেছিল। কিন্তু আইআরজিসির এই তাৎক্ষণিক ও বিধ্বংসী পাল্টা হামলা মার্কিন প্রশাসনকে স্তব্ধ করে দিয়েছে। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ওয়াশিংটন যদি আবারও কোনো ধৃষ্টতা দেখায়, তবে পরবর্তী জবাব হবে আরও মারাত্মক এবং চূড়ান্ত। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি অক্ষের দিন দিন যে পতন ঘটছে, এই ঘটনা তারই প্রমাণ। আমেরিকার মতো পরাশক্তিকে ওয়াশিংটনের যুদ্ধআন্দেহী মনোভাবের বিপরীতে ইরানের এই ইস্পাতকঠিন প্রতিরোধ কি তবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল, নাকি মার্কিন প্রশাসন নতুন কোনো আত্মঘাতী যুদ্ধের দিকে পা বাড়াবে?